মামা, ফেসবুকও এখনো ভালো ইনকামের সোর্স হয়ে গেছে, কিন্তু অনেকেই আস্ক করছে আমার কোনো ভিডিও ভাইরাল কেন হচ্ছে না বা প্রপার ভিউজ কেন পাচ্ছে না। আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি দিয়ে যতটুকু শিখেছি এই ফেসবুকের ব্যাপারে সব তোমাদের সাথে শেয়ার করব। অনেক নতুন কিছু শিখতে পারবে। আর 8 নম্বর পয়েন্টটা তো খুবই ইম্পর্টেন্ট, ওটা মনে করে দেখবে, আর আমি শিওর তোমাদের খুবই হেল্প হবে। দেখো মামা, শুধু ভালো ভিডিও বানালে হবে না, ভিডিওটাকে প্রপারলি আপলোড করতে হবে। ফেসবুকেরও এসইও আছে, হ্যাশট্যাগ লাগাতে হবে, ট্যাগ লাগাতে হবে, তারপরে কিভাবে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এগুলো লিখতে হবে সেগুলো সঠিকভাবে জানতে হবে। আর ভালোভাবে আপলোড করলে আর কনসিস্টেন্সি মেনটেন করলে ভিডিও ভাইরাল হবেই। আর একটা জিনিস অনেকেই আস্ক করে যে ফেসবুকের ভিডিও কোথায় আপলোড করব, ক্রোম ব্রাউজার থেকে, ফেসবুক অ্যাপ থেকে, নাকি মেটার ক্রিয়েটার স্টুডিও অ্যাপ থেকে? সবই জানবে এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা খুবই ভালোভাবে দেখো আর ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। মামা, ফেসবুকে ভিডিও আপলোডের সব থেকে ভালো উপায় হলো ফেসবুকের নিজস্ব অ্যাপ্লিকেশন। এখানে আর অন্য কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই। যদি তোমাদের অন্য প্রোফাইলে যেতে হয় তো সিম্পলি পেজে ঢোকো, তারপরে এই ট্যাবটায় ক্লিক করলেই তোমার সব প্রোফাইল দেখিয়ে দেবে। নাও, যে কোনো ভিডিও আপলোড করার জন্য, সেটা রিলস হোক বা লং ভিডিও, সেটা হোম পেজ থেকেই আপলোড হয়ে যাবে। এখানে হোয়াটস অন ইয়োর মাইন্ডে ক্লিক করো, এখানেই সব অপশন পেয়ে যাবে। ফটো বা ভিডিওতে ক্লিক করলে ফোনের গ্যালারি থেকে ফটো বা ভিডিও আপলোড করতে পারবে। এরপরে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিওতে ডেসক্রিপশন লিখতে হবে। এটা কিন্তু টাইটেল নয়, টাইটেলটাকে পরে লিখতে হবে। তো ডেসক্রিপশনে ভিডিওর ব্যাপারে সবকিছু লিখে ফেলো। দরকার হলে চ্যাট জিপিটি বা জেমিনির হেল্প নাও। এটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো কি করে এআই এর হেল্প নিয়ে টাইটেল আর ডেসক্রিপশন লেখা যায়। তারপরে ডেসক্রিপশন লেখা হয়ে গেলে দুবার এন্টার মারো, দিয়ে হ্যাশট্যাগ গুলো লিখতে থাকো। এই হ্যাশট্যাগ গুলোই ভিডিও সার্চিং এ তোমার ভিডিওকে র্যাঙ্ক করতে সুবিধা করে। তো ফার্স্টে ধরো হ্যাশট্যাগ শর্টস লিখে দিলাম, তারপরে যেহেতু ভিডিওটা খাবার রিলেটেড তো হ্যাশট্যাগ ফুড লিখে দিলাম। এরপরে হ্যাশট্যাগ দিয়ে তোমার পেজের নামও লিখতে পারো। এইভাবে 5-10টা হ্যাশট্যাগ লাগিয়ে দাও, বাস সিম্পলি নেক্সটে ক্লিক করে দাও। এবার তোমাকে টাইটেল লাগাতে হবে, টাইটেলটা একটু শর্টেই লিখে দাও। এরপরে থাম্বনেল, এখানে ক্লিক করে ভিডিওর যে কোনো পার্ট সিলেক্ট করতে হবে থাম্বনেল হিসাবে, অথবা আগে থেকে তোমার যদি থাম্বনেল বানানো থাকে সেটা অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। মামা, একটা ভিডিওর থাম্বনেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। থাম্বনেল যত ভালো হবে তত বেশি লোক আকৃষ্ট হবে আর তোমার ভিডিওর ক্লিক বাড়বে। কাস্টম থাম্বনেলও কি করে সহজে বানাবে তার জন্য আমি একটা টিউটোরিয়াল ভিডিও আনবো, শুধু ফলো করে সাথে জুড়ে যাও। এরপরে অ্যাড টু প্লেলিস্ট, কোনো সেম টাইপের ভিডিওর প্লেলিস্ট বানালে সেটা এখানে অ্যাড করে নিতে পারবে। তারপর ট্রান্সলেট ইওর ভয়েস উইথ মেটা এআই, আমি এটাকে অফ করে রেখেছি, তুমি চাইলে অন করে রাখতে পারো। অন করলে কি সুবিধা হবে, তোমার ভিডিও অটোমেটিক অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে যাবে, তো লার্জ নাম্বার অফ অডিয়েন্স পাওয়ারও চান্স থাকে। আমি অফ করে রাখি কারণ বাংলা অডিয়েন্স নিয়েই আমার কাজ, তো বাংলা কমিউনিটির হেল্প হলেই আমিও খুশি। এরপরে অ্যাড এআই লেভেল, যদি এআই দিয়ে ভিডিও বানাও তাহলে এটা অন করতে পারো। এরপরে বুস্ট পোস্ট, তোমার পোস্টটা অনেক লোকের কাছে পাঠানোর জন্য পোস্টটাকে বুস্ট করতে পারো। মানে ধরো কোনো প্রোডাক্ট সেল করতে চাইলে এটা কিন্তু দারুণ হেল্প করবে, তোমার প্রোডাক্টটাকে অনেক লোকের কাছে পৌঁছে দেবে। নেক্সট অপশন হু ক্যান সি ইওর পোস্ট, এটাকে মনে করে পাবলিক করে রাখবে, তাহলে সবাই তোমার ভিডিওটাকে দেখতে পাবে। এবার সব থেকে ইম্পর্টেন্ট অপশনটা, যেটার কথা ভিডিওর শুরুতে বলেছিলাম, শিডিউল অপশন। তুমি তোমার ভিডিওকে শিডিউল করেও আপলোড করতে পারবে। মানে ধরো তুমি চাইছো বিকাল 6টায় তোমার ভিডিওটা পাবলিক করবে, তো সকালবেলাতেও সেই ভিডিওটা শিডিউল করে আপলোড করতে পারবে। এই অপশনের সব থেকে বড় সুবিধা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম কিছুটা টাইম পাচ্ছে তোমার ভিডিওটাকে অ্যানালাইজ করার, আর সেই হিসাবে ঠিক অডিয়েন্সের কাছেও তোমার ভিডিওটা পৌঁছে দিচ্ছে, যাতে তোমার ভিডিওটা দেখে সেই অডিয়েন্সগুলো ইন্টারেস্টও পায় আর তোমার ভিউও বেশি বেশি হয়। আচ্ছা, শেয়ার নাও করলেই ভিডিওটা পোস্ট হয়ে যাবে আর নিজের প্রোফাইলে গিয়ে সেই ভিডিওটাও দেখতে পারবে। এবার ফেসবুকের ব্যাপার হচ্ছে এখানে সবাই ভিডিও স্ক্রল করতে থাকে, তো তোমার ভিডিওর প্রথম 5 সেকেন্ডের মধ্যে তুমি যদি ভালো হুক দিতে পারো তো সবাই ভিউয়ার্সরা আটকে যাবে এবং তোমার ভিডিওটা পুরোটা দেখবে। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে, আর যদি কিছু হেল্প লাগে কমেন্টে আমাকে জানাতে ভুলবে না।